ডিস্ট্রাকশনের অপকারিতা। নমস্কার, আমি সঞ্জয় কুমার মজুমদার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কালকিনি সৈয়দ আবুল কলেজ। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ডিস্ট্রাকশনের অপকারিতা। সূর্যের অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, অনেক শক্তি। তুমি যদি একটি কাগজের টুকরাকে সূর্যের আলোতে সারাদিন রেখে দাও, তাহলে কি কাগজটা পুড়বে? তাহলে কি সূর্যের আলোতে কাগজটা পড়বে? তাহলে সূর্যের আলোতে কাগজটা পড়বে না। কিন্তু তুমি যদি সূর্যের আলোর কাছে একটি ম্যাগনিফাইং গ্লাস ধরো, তাহলে যখন এই ম্যাগনিফাইং গ্লাসের ভিতর দিয়ে সূর্যের আলোটা ওই কাগজের উপরে পড়বে, তখন ওই কাগজটা পুড়ে যাবে। কিন্তু এখানে তোমাকে কি করতে হবে? ম্যাগনিফাইং গ্লাসটা এমনভাবে ধরে রাখতে হবে যেন সূর্যের আলোটা কাগজের একটা নির্দিষ্ট জায়গায় অনেকক্ষণ ধরে পড়ে। যদি এরকম হয়, তাহলেই ওই কাগজটা সূর্যের আলোতে পুড়ে যাবে। কিন্তু তুমি যদি হাত নাড়াচাড়া করো, তাহলে কি হবে? ওই আলোটা, সূর্যের আলোটা ম্যাগনিফাইং গ্লাসের ভিতর দিয়ে ওই কাগজের উপরে একটা নির্দিষ্ট জায়গায় পড়বে না, ফলে ওই কাগজটা পড়বে না। তো তুমিও যখন পড়াশোনা করো, তখন তুমি যদি ওই মনোযোগ দিয়ে পড়াশোনা না করো, তাহলে তোমার ওই পড়াটাও মনে থাকবে না। তুমি যতই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও না কেন, তুমি মনে করো যে তুমি অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার মেমোরি অনেক শক্তিশালী, কিন্তু তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ো, তোমার যদি পড়ালেখায় ডিস্ট্রাকশন থাকে, তাহলে কখনোই তোমার ওই পড়াটা মনে থাকবে না। এজন্য পড়াশোনার সময় মনোযোগী হয়ে পড়তে হবে। যেসব বিষয়ে তোমার মনকে ডিস্ট্রাকশন করে দেয়, সেই সব বিষয় থেকে তোমাকে বিরত রাখতে হবে, বিরত থাকতে হবে। কোন কোন জিনিসগুলো তোমাকে ডিস্ট্রাকশন করে, তুমি সেই জিনিসগুলো দেখবে যে কোন কোন জিনিসগুলো করলে তোমার মনটা ডিস্ট্রাকশন হয়ে যায়। এক নম্বর হচ্ছে কি? মোবাইল। এই মোবাইল ফোনটা, এটা তোমাকে কি মনকে ডিস্ট্রাকশন করে দেয়। তুমি মোবাইলে হয়তো একটা ছবি আপলোড করেছো, তোমার মনটা থাকে যে মোবাইলে আমার ছবিটা আপলোড করলাম, কয়টা লাইক করলো, কে কে কমেন্ট করলো, মনে হচ্ছে যে নোটিফিকেশনের সাউন্ডটা তোমার কানের ভিতরে আসতেছে। এই বুঝি কেউ মেসেজ করলো, হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করলো। তার মানে কি? তুমি যখন পড়তে বসো, তোমার মনটা কি এরকম ডিস্ট্রাকশন হয়ে যায়। মোবাইলে তুমি যখন রিলস ভিডিও দেখো, রিলস ভিডিওগুলো সাধারণত কী হয়? শর্ট রিলস, 30 সেকেন্ডের নিচে থাকে এই ভিডিওগুলো। তো এই ভিডিওগুলো যখন তুমি দেখো, তখন এখানে কি মনটা এক জায়গায় স্থির থাকতে পারে না, তখন তোমার মনটা কী হয়ে যায়? ডিস্ট্রাকশন হয়ে যায়। তো তুমি যদি এই ডিস্ট্রাকশন এরকম মাইন্ড দিয়ে পড়াশোনা করো, তাহলে তোমার সেই পড়াটাও মনোযোগী হবে না। তুমি মনোযোগ দিয়ে যদি না পড়তে পারো, তাহলে সেই পড়াটা তোমার মনে থাকবে না। এই জন্য মোবাইল এসছে কি একটা ভালো টুলস, এটা তুমি ভালোভাবে ব্যবহার করতে পারো, অর্থাৎ এর থেকে তুমি অনেক কিছু শিখতে পারো। তুমি মোবাইল দিয়ে তোমার ক্লাসের ভিডিও দেখতে পারো, মোটিভেশনাল ভিডিও দেখতে পারো, যেগুলো তোমার উপকারে লাগবে তুমি সেইগুলো দেখতে পারো। কিন্তু তুমি কি করো? সেইগুলো না দেখে এমন একটা ভিডিও দেখো যেগুলো তোমার কি করে? ডিস্ট্রাকশন করে, তোমার মনটাকে ডিস্ট্রাকশন করে দেয়। এরপরে তুমি মোবাইলে কি ভিডিও গেম খেলো। ভিডিও গেম খেলতে তোমার কি মনটা একদিক থেকে অন্য দিকে চলে যাচ্ছে। এরপরে মোবাইলে বিভিন্ন ধরনের ভিডিও গেম আছে, এরপরে বিভিন্ন ধরনের ভিডিও আছে, যেগুলো দেখলে তোমার মনটা ডিস্ট্রাকশন হয়ে যায়। তাই কি করতে হবে? যে ভিডিওগুলো তোমার জন্য খুবই জরুরি, তোমার ক্লাসের ভিডিও, মোটিভেশনাল ভিডিও, তুমি সেই ভিডিওগুলো দেখবে, তাহলে তোমার কাজে লাগবে, তোমার মনটাও ডিস্ট্রাকশন হবে না। তাই তুমি যদি পড়ালেখায় ভালো করতে চাও, পড়ালেখাটা তোমার মনে থাকবে এরকম করতে চাও, তাহলে যে বিষয়গুলো তোমার মনকে ডিস্ট্রাকশন করে দেয়, সেই বিষয়গুলো থেকে তোমাকে বিরত থাকতে হবে। তাহলেই তুমি ভালো রেজাল্ট করতে পারবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে, জীবনে সফল হতে পারবে। তো তুমি আজ থেকেই দেখো যে কোন কোন বিষয়গুলো তোমার মনকে ডিস্ট্রাকশন করে দেয়, তুমি সেই বিষয়গুলো থেকে বিরত থাকার চেষ্টা করো। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, পড়ালেখার সঙ্গেই থাকবে। সবাইকে ধন্যবাদ।